হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। তো অনেকদিন পর একটা ব্লগ বানাচ্ছি, তো তোমরা অবশ্যই ব্লগটা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত। তো দেখো, আমি কিন্তু 4 দিন হলো কলকাতায় এসেছি দিদির কাছে। তো আমার দিদির পার্লার আছে, তো আমি অনেক দিন ধরেই ভাবছিলাম আমার হেয়ারটাকে কাটিং করবো। আমার হেয়ারটা অনেকটা লং হয়ে গেছে, অ্যাকচুয়ালি আমি লং হেয়ার খুব একটা পছন্দ করি না। তো অনেক দিন ধরেই ভাবছি যে হেয়ারটাকে কাটিং করাবো। তো ফাইনালি দেখো আজকে পার্লারে চলে এসেছি হেয়ারটা কাটিং করার জন্য। আর এখন দেখো শ্যাম্পু করে নিচ্ছি। আর হেয়ার কাটিংয়ের আগে শ্যাম্পু করে নিলে হেয়ার কাটিংটা বেশি ভালো হয়। তো যাই হোক, আমি হেয়ারটাকে শ্যাম্পু করে নিয়েছি। আর এখন দেখো টাওয়াল ড্রাই হচ্ছে। টাওয়াল ড্রাইয়ের পরে এবার হবে হেয়ার কাটিংটা। তো দেখো এখন কিন্তু চুলটাকে আঁচড়ে নিয়ে ওরা কিন্তু সেকশন করে নেবে। যে সেকশন করে নিলে হেয়ার কাটিংটা করতে ওদের সুবিধা হবে। তো এখন দেখো হেয়ার কাটিংয়ে সেকশনটা করা হয়ে গেছে। আর আমার হেয়ারটা দেখতেই পাচ্ছ অনেকটাই লং হয়ে গেছে। আমি সবসময় শর্ট হেয়ারটা পছন্দ করি। তো আমার ফেসে শর্ট হেয়ারটা বেশ ভালোই যায়, আমার তো ভালো লাগে, অন্য কার কী লাগে তো জানি না। তো যাই হোক, তো আমি দেখো ফাইনালি হেয়ারটা কাটিং করে ফেলেছি। আর এটা কি হেয়ার কাটিং তোমরা কি বলতে পারবে? চলো আমি তোমাদের বলে দিচ্ছি। এটাকে বাটারফ্লাই হেয়ার কাটিং বলা হয়, আমি যেটা করেছি। তো এটা আমার ফ্রন্টের লুকটা। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। আর আমার ফেসের সাথে কতটা ভালো মানাচ্ছে তো সেটাও অবশ্যই কমেন্টে জানিও। আর আমি কিন্তু ব্লো ড্রাই করাইনি, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো, তাই সেটার সময় হয়নি। তাই সেকশনগুলো খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। তো এটা হলো ব্যাক সাইডটা। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো টাটা, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে।